হাই ফ্রেন্ডস, আগের পর্বে আপনাদের দেখিয়েছিলাম কিভাবে আমরা শালিমার স্টেশন থেকে ভুবনেশ্বর হয়ে গোপালপুরে এক রাত কাটিয়েছিলাম এবং তারপরে গোপালপুর থেকে রওনা দিয়েছিলাম চন্দ্রগিরির উদ্দেশ্যে। সেখানে আমাদের হোটেল ছিল, সেখানে রাত কাটাবার জন্যে এবং গোপালপুর থেকে যে সমস্ত জায়গা আমাদের পথে যেতে যেতে স্বাদ দেবে সেই সমস্ত জায়গার নাম আর ভিডিও থাকলো আপনাদের জন্যে। আমার চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে, যাতে পরবর্তীকালে আমি এই রকম অফবিট প্লেসে যত ভিডিও দেব আপনারা তৎক্ষণাৎ আমার নোটিফিকেশান পেয়ে যান। এর জন্যে পাশে থাকা বেল আইকনটিও আপনাদের অবশ্যই ক্লিক করে দিতে হবে। আগের পর্বের গল্প ছেড়ে আমরা এই পর্বে শুরু করলাম আজকে আমাদের প্রথম স্পট উজ্জ্বলেশ্বর ক্রোকোডাইল ড্যাম তাজি। এই স্পটটি আসার জন্যে গাড়ি আমাদের একটু আগেই নামিয়ে দিয়েছিল। একদম মেঠো পথ, জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের অনেকটা পথ হেঁটে আসতে হয়েছিল এই ড্যাম দেখার জন্যে। এক অভূতপূর্ব সৌন্দর্য যেন এই উড়িষ্যার অফবিট জায়গাগুলোতে বিরাজ করছে। এই এরিয়ায় ছিল না কেউ, ছিলাম শুধু আমরাই। কোনো পর্যটকেরই এখানে দেখা মেলেনি, তবে দেখা মেলেছিল এই বাবুর, এই গিরগিটি বাবুর, যিনি আমাদের দেখে অকচকিয়ে গেছেন যে ওনার এরিয়ায় যেন আমরা হঠাৎ প্রবেশ করলাম। আসলে এইসব জায়গায় পর্যটকদের আনাগোনা হয়তো আছে, তবে তা খুবই কম। দূর দূরান্তে চোখ গেলে 1 থেকে 2 জন লোক হয়তো আপনি দেখতে পাবেন। আর এই জায়গাটাতে আসার যে রাস্তাটা যা মেন রোড থেকে ঢুকে গেছে তার ভিউটাও ছিল অসাধারণ। পাহাড়ি রক যেন আপনার গাড়ির সামনে এসে হাজির হবে। সত্যি উড়িষ্যার এই জায়গাগুলো আমরা যত দেখছি আমরা ততই মুগ্ধ হচ্ছি। এইখানে গভীর জঙ্গলের সাথে আপনি পেয়ে যাবেন এই ড্যাম। যাই হোক, এই ড্যাম দেখে এবার আমরা এগিয়ে যাব আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। আমাদের গাড়ির ড্রাইভার লক্ষ্মীনারায়ণ সাহু আমাদের প্রতিটা স্পট ঘুরে দেখার জন্যে বেশিক্ষণ করে সময় দিতেন এবং তার উক্তি ছিল, আপনারা ভালোভাবে দেখুন, আপনাদের কোনো স্পট বাদ যাবে না, আমি সব স্পটই দেখাবো। আপনারা যদি প্ল্যান করেন এনার সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারেন। খুবই ভালো মানুষ, ভালো মনের মানুষ এবং অবিরাম আপনার সঙ্গে সব সময় উনি কিছু না কিছু কথা বলে যাবেন। উনি আপনার পরিবারের লোক না বাইরের লোক সেটা বোঝার উপায় নেই। এই ড্যাম দেখে বেরোবার পর রাস্তায় আবার আমাদের স্বাদ নিল জঙ্গল আর পাহাড়। এই যেন এক ভূস্বর্গিক সৌন্দর্য এই রাস্তায়। যেখানে যাচ্ছি, যা দেখছি সব কিছু যেন চোখের পাতা ফেলার উপায় নেই। গাড়িতে ঘুমোবারও কোনো অবকাশ নেই, এত সুন্দর সৌন্দর্য। আমাদের গাড়ি এগিয়ে চলল তার নিজস্ব গতিপথ ধরে আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আমরা জানি না আমাদের পরবর্তী গন্তব্য কি। আমাদের ড্রাইভার সাহেব লক্ষ্মীনারায়ণ সাহু আমাদের যেখানে নিয়ে যাবেন তা ছিল তখনও আমাদের কাছে অজানা। শুধু প্রকৃতির রূপ দেখতে দেখতেই আমরা এগিয়ে চললাম আমাদের
পরবর্তী গন্তব্যের দিকে। আপনাদেরও দেখাবার চেষ্টা আমরা করছি। পরবর্তী গন্তব্য যেখানে আমাদের ড্রাইভার নিয়ে এসেছিল সেটি ছিল একটি ডিয়ার পার্ক। আমার ছেলে এবং বাকিরা খুবই আনন্দে ছিল ডিয়ার পার্ক দেখবে বলে, কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার সেই দিন ডিয়ার পার্ক বন্ধ ছিল। ডিয়ার পার্কের বাইরে থেকে কিছু হরিণকে ক্যামেরাবন্দি করার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু দামি ক্যামেরা না হলে আর আপনার ক্যামেরায় হরিণের দেখা মেলা খুবই দুষ্কর। যাই হোক, অনেকটা চেষ্টা করে আমরা ডিয়ার পার্ক দেখে এগিয়ে এলাম আমাদের পরবর্তী গন্তব্যে। আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম যে এই ভিডিওতে আপনারা সমস্ত কিছু দেখতে পাবেন। এবার যেটা দেখছেন সেটা হট স্প্রিং। তাহলে সমুদ্র দেখা হলো, পাহাড় দেখা হলো, জঙ্গল দেখা হলো, ড্যাম দেখা হলো, এবারেও দেখে নিলাম হট স্প্রিং, যার নাম তপ্তপানি ওয়াটার হট স্প্রিং। এখানকার একটি মন্দিরও আছে এই হট স্প্রিংয়ের সঙ্গে, যা সাধারণত শিব মন্দিরই বলা যায়। শিবের মূর্তির সঙ্গে এখানে দেবী দুর্গাও বিরাজমান। এখানেও আমরা সেরকম পর্যটকের আনাগোনা দেখতে পাইনি। আগের স্পটের তুলনায় কিছু পর্যটক হয়তো ছিল, তবে তা গুনতিতে খুবই কম। তপ্তপানি হট স্প্রিং দেখে আমাদের গাড়ি এগিয়ে চলল আজ আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। যত যাচ্ছি তত প্রকৃতির রূপ, এই সবুজায়ন যেন মুগ্ধ করছে। লক্ষ্মীনারায়ণজির কথায় এই এলাকার মানুষ করোনা কি তা চোখে দেখেনি এবং তা জানেও না। তার কারণ এখানে অক্সিজেনের মাত্রা এবং দূষণ এতটাই কম যে এখানকার মানুষকে করোনা ছুঁতে পারেনি। সেই মহামারী এই প্রাকৃতিক সৌন্দর্যের কাছে এসে ফেলিওর হয়ে গেছিল। আমাদের গাড়ি এগিয়ে চলেছিল আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। অবশেষে আমরা এসে উপস্থিত হলাম আমাদের পরবর্তী গন্তব্য শান্তিস্তূপা দেখতে, যেটি অনেক ট্যুর অপারেটরেরই স্কিমে থাকে না, কিন্তু আমাদের সাউথ ট্রাভেলস এটিও আমাদের ঘুরিয়ে দেখিয়েছিল। এক অদ্ভুত নীরবতা এই এরিয়ায় যেন বিরাজমান ছিল। আসলে বৌদ্ধ মনেস্ট্রি বা বৌদ্ধদের যে সমস্ত ধার্মিক স্থান, সেখানে এক অদ্ভুত নীরবতা কাজ করে। সব ধর্মের ক্ষেত্রেই তা প্রযোজ্য, কিন্তু এই বৌদ্ধ ধর্মের নীরবতাটা যেন সকলের থেকে আরেকটু বেশি। সুন্দর বাগান, কত না কত হরেক রকম ফুল, সবই দেখা মিলল এই শান্তিস্তূপায় এসে। এই অফবিট প্লেস, এতেও কিন্তু অনেক তিব্বতীয় বাস আছে এই উড়িষ্যায়, এবং তাদের সরকার থেকে পার্মানেন্টভাবে জমি দান করা হয়েছে। বেশ কিছু তিব্বতীয় এখানে বসবাস করে। শান্তিস্তূপার ধার্মিক রীতিনীতি মেনে যে চাকা, সেই চাকা সকলের মতন আমরাও একটু ঘোরাবার চেষ্টা করলাম, যদি কিছু পুণ্য লাভ করা যায় এই জীবনে, সেই আশায়। শান্তিস্তূপা দেখার পর যেটা মেন অ্যাট্রাকশন, সেটা হলো জিরাং মনেস্ট্রি। সেখানে
সাধারণত সমস্ত পর্যটকদের নিয়ে যাওয়া হয়, তবে এই স্পটটি আমাদের কাছে ছিল উপরি পাওনা। দেখুন কি মধুর নীরবতা, সবুজায়নের মধ্যে আমরা সময় কাটিয়েছিলাম সেদিন। আবারও আমার চ্যানেলে সকল দর্শকদের বিনীত অনুরোধ, আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন। আপনারা দেখছেন গোপালপুর মহেন্দ্রগিরি পর্বের দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আপনাদের কীভাবে এসেছিলাম আমরা দেখিয়েছিলাম, আর এখন চলছে আমাদের দ্বিতীয় পর্ব। এরপরে আরও একটি পর্ব আসবে, যে পর্বটি আমার অত্যন্ত প্রিয়, কেননা আগেই বলেছি পর্বত আমার খুবই প্রিয়। তাই সেই পর্বে থাকবে পর্বতের সন্ধান, অজানা পর্বতের সন্ধান উড়িষ্যার বুকে। তাই ভিডিওগুলো দেখতে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আশা করি আমার মতন আপনাদেরও ভালো লাগবে এবং আপনারাও পরিকল্পনা করতে পারবেন পরবর্তীকালে এই সমস্ত ট্যুর করার জন্যে, যে উড়িষ্যার বুকে কত কিছু লুকিয়ে আছে। এই শান্তিস্তূপা দেখে এবার আমরা বেরিয়ে পড়ব আমাদের পরবর্তী গন্তব্য জিরাং মনেস্ট্রি দেখার পথে। এখানে খুবই ভালো সময় আমরা কাটিয়েছিলাম, আর এখানকার মানুষজনও অত্যন্ত হেল্পফুল মানুষজন। আসলে জনঘনত্ব কম হলে যা হয়, সবাই সবাইয়ের প্রচণ্ডভাবে হেল্প করার মানসিকতা এখানকার মানুষের আছে। আর সবচেয়ে বড় কথা, এই বাঙালি পর্যটকদের আনাগোনা কম থাকলে অনেক জায়গায় অনেক ভালো থাকে। সব জায়গাতে নোংরা করার প্রবণতা এই বাঙালি পর্যটকদেরই বেশি। আপনাদের একান্তভাবে অনুরোধ করব, এই সমস্ত জায়গাগুলোতে এসে আপনারা কোনো খাবারের জিনিস, প্লাস্টিক, এইসব দ্রব্য এখানে ফেলে এই জায়গাগুলিকে নোংরা করবেন না। আর শান্তিস্তূপা দেখে আমরা যে লেকের পাশ দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলেছে, সেটি হলো জিরাঙ্গা লেক। এই জিরাঙ্গা লেক একবার পূর্ণ প্রদক্ষিণ করে আপনাকে যেতে হবে জিরাঙ্গা মনেস্ট্রিতে। এটি ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম মনেস্ট্রি। বাইরে থেকে বোঝার উপায় নেই যে ভিতরে এত বড় মনেস্ট্রি আছে। যাই হোক, এই লেক দেখার পর আমাদের গাড়ি এগিয়ে চলল জিরাং মনেস্ট্রি দেখার উদ্দেশ্যে। এই জিরাং মনেস্ট্রি আরেকটি নামে তার পরিচিতি আছে, যাকে বলে পদ্মসম্ভাবা মহাবীরা মনেস্ট্রি। এই পদ্মসম্ভাবা মহাবিহারা মনেস্ট্রির মূল দ্বার অতিক্রম করে আমরা এগিয়ে চললাম মূল মনেস্ট্রিটি দেখার উদ্দেশ্যে। এখানে বৌদ্ধ সন্ন্যাসীদের থাকার জন্যে হোস্টেল এবং বিরাট এরিয়া জুড়ে এই মনেস্ট্রি অবস্থান করছে। ভিতরে সুসজ্জিত বাগান এবং যেটা সবচেয়ে বড়, সেটা হলো অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন এই জায়গা। কোনো জায়গায় গাছের একটা পাতা অবধি পড়ে থাকতে এখানে দেখা যায় না। সেখানে চললো আমাদের কিছুক্ষণের জন্যে ফটো সেশন, এবং এই মনেস্ট্রিতে আমাদের অনেকটা সময়ই অতিবাহিত করতে হয়েছিল, কারণ যা ঘুরে দেখতে একটু সময়ই লেগেছিল। যদিও এই মনেস্ট্রির মূল প্রবেশদ্বার ছিল বন্ধ,
জানি না কোনো অজানা কারণে সেই দিন মূল প্রবেশদ্বার দিয়ে আমরা ঢুকতে পারিনি, তাই মনেস্ট্রির ভিতরটা আপনাদের দেখাতে পারলাম না। তবে এই মনেস্ট্রি আয়তনে যে অনেকটাই বড় তা বলার অবকাশ রাখে না। আমাদের যখন সিকিম ট্যুর হয়েছিল আমরা সেখানে অনেক মনেস্ট্রি দেখেছিলাম, কিন্তু এই মনেস্ট্রি আয়তনে অনেকটাই বড় ছিল সেই সমস্ত মনেস্ট্রির তুলনায়। এই মনেস্ট্রি দেখার পর আমাদের আজ আরও একটা স্পট আছে, তবে সেই স্পটও আমাদের অজানা। ড্রাইভার সাহেব কিন্তু আমাদের আগে থেকে বলে না স্পটে নামিয়ে তারপরে উনি ডিক্লেয়ার করেন যে আপনি এখন এই স্পটে এলেন। যাই হোক, মনেস্ট্রিতে বেশ কিছু ফটো সেশন করে আমরা এবার এগিয়ে যাব আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। এরই মাঝে আপনাদের দেখিয়ে দিলাম এই নিপা গেস্ট হাউস। এখানে এসে আপনারা রাত্রিযাপন করতে পারেন। সুন্দর সুসজ্জিত রুম এখানে আপনারা পেয়ে যাবেন এবং এদের খাবার দাবার কোয়ালিটিও শোনা কথা অনুসারে খুবই ভালো। আমাদের গাড়ি এগিয়ে চলল গভীর জঙ্গলের মধ্য দিয়ে এবং পাশে সুন্দর সুন্দর পাহাড়কে সঙ্গী করে পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। দেখা যাক আমাদের পরবর্তী গন্তব্য এরপরে কি আসতে চলেছে। খুব ভালো মনের মানুষ এই লক্ষ্মীনারায়ণ সাউ, আগেই আপনাদের জানিয়েছি, এবং অত্যন্ত ভালো ড্রাইভারও বটে। যাই হোক, আমরা অবশেষে পৌঁছে গেলাম আমাদের পরবর্তী গন্তব্য, যেটি কিনা ছিল একটি ওয়াটারফলস এবং তার সৌন্দর্য বারবার যেন মুগ্ধ করছিল। এটি হলো খাসাদা ওয়াটারফলস। এই খাসাদা ওয়াটারফলস আমরা যে সময় এসেছি সেই সময় কিন্তু অনেকটাই জল আমরা পেয়েছি। বর্ষার শুরু সবে, কিছুদিন আগে অবধি এখানে কোনো জলের দেখা ছিল না, কিন্তু এখন অনেকটাই জল খাসাদা ওয়াটারফলসে আমরা পেয়েছি। পরবর্তীকালে এই জলের মাত্রা আরও অনেক বেড়ে যাবে, তবে এখন একদম ঠিকঠাক এই জলের মাত্রা। এই যে বৃষ্টি দেখছেন, এই বৃষ্টি দিয়েই টপকে যেতে হয়। ওপারে একটি মন্দির আছে, কুন্তি মন্দির, তার উদ্দেশ্যে কিছুটা পথ, পাহাড়ি পথ, উচ্চতা অতিক্রম করে আপনি এই মন্দিরের দেখা পাবেন। আমরাও অবশ্যই এই মন্দিরে যাব। তবে আজ অবধি যতগুলো এই গোপালপুর মহেন্দ্রগিরির ভিডিও দেখেছি, প্রত্যেক ব্লগারেরই ভিডিওতে এই ব্রিজ কেউ দেখাতে পারেনি। আমাদের চ্যানেল সোনারতরীতেই প্রথম এই ব্রিজ আপনাদের দেখালাম, যে ব্রিজ পারাপার করে আমরা আমাদের গন্তব্যে পৌঁছতে পারবো, কারণ ব্রিজটি ম্যাক্সিমাম সময়তেই জলের তলায় থাকে। ফলে যারা আসেন তাদের এই ব্রিজ টপকে আর এপারে আসার সৌভাগ্যটা হয় না, যে সৌভাগ্যটা আমাদের হয়েছিল। একদম কাছাকাছি পৌঁছে যেতে পেরেছিলাম এই খাসাদা ওয়াটারফলসের। সামনে একটি ছোট মন্দির, শিব মন্দির অতিক্রম করে এরই পাশ দিয়ে আছে সিঁড়ি। সেই সিঁড়ি দিয়েই উঠতে হবে কুন্তি মন্দির দেখার জন্যে। আমরা এসে গেছি সেই কুন্তি মন্দিরে, কিন্তু মন্দিরের ভিতরে আমরা আপনাদের দেখাতে পারবো না, তাই বাইরে থেকেই আপনাদের মন্দিরটি দেখালাম। পাহাড়ের অনেকটা উঁচুতে এই মন্দিরটা, অনেকটা সিঁড়ি, অনেকগুলো সিঁড়ি অতিক্রম করে এই মন্দিরে আসতে হয়। আমরা এসে পৌঁছেছিলাম এই কুন্তি মন্দিরে, কিন্তু আপনাদের মন্দিরের ভিতরটা দেখাতে পারলাম না। এই খাসাদা ওয়াটারফলস জলরাশিটা এতটাই লিমিটেডে ছিল আমরা যখন গিয়েছিলাম, মানে যতটুকু দরকার ঠিক ততটুকুই ছিল। এই বৃষ্টি যদি জলে ডুবে যেত তাহলে আর আমাদের এই স্পটে আসা হতো না, বা
খাসাদা ওয়াটারফলসের সামনে আমরা পৌঁছতে পারতাম না। খাসাদা ওয়াটারফলসের উপরেও আমরা উঠে করেছিলাম কিছু ভিডিও। এখান থেকেও আপনাদের এই জলপ্রপাতের প্রাকৃতিক সৌন্দর্য দেখালাম। সত্যি মনোমুগ্ধকর পরিবেশ, আর মনোমুগ্ধকর হবেই না বা কেন। যতদিন তা অফবিট ততদিন তা ভালো, আর যতদিন পরে মানুষের আনাগোনা বাড়বে, এখানে বাড়বে ময়লা আবর্জনার মাত্রা। তাই এই রকম অফবিট প্লেস বারে বারে আমাদের মুগ্ধ করে, বারে বারে যেতে ইচ্ছে করে এই সমস্ত প্রকৃতির বুকে, প্রকৃতির কোলে লুকিয়ে থাকা জেমস তার সন্ধান করতে। উড়িষ্যার এই জেমস সত্যি আমাদের মুগ্ধ করে দিচ্ছে। মাত্র 4 রাত্রি এবং 5 দিনের এই ট্যুরে আমরা যে কত কিছু জিনিস দেখে বললাম, তা সত্যি ভেবেও ভালো লাগছে। কিছুক্ষণ আগেই বলেছিলাম আমরা কী কী দেখেছি, আর এরপরে যুক্ত হলো আরও একটি স্পট, যেটা হলো এই জলপ্রপাত। তাহলে আপনি সমুদ্র দেখলেন, জঙ্গল দেখলেন, পাহাড় দেখলেন, ড্যাম দেখলেন, লেক দেখলেন, মনিস্ট্রি দেখলেন, জলপ্রপাত দেখলেন, শান্তিস্তূপ দেখলেন। এতগুলো স্পট অলরেডি আমরা কভার করে ফেললাম। আমাদের আজ হয়েছে মাত্র 1 রাত্রি 2 দিন। এরপরে আরও স্পট আমাদের জন্যে অপেক্ষারত। তাই এই খাসাডা ওয়াটারফলসকে বিদায় জানিয়ে আমাদের হোটেলের সামনে থাকা একটি সুউচ্চ হনুমান স্ট্যাচু দেখে আমরা চলে এলাম আজকে রাত্রিরে আমাদের ঠিকানা হোটেল গ্যালাক্সিতে, যেখানে আমাদের 2টি ঘর নেওয়া ছিল। পাহাড়ের ওপরেই এই হোটেল গ্যালাক্সি, এটা চন্দ্রগিরিতে অবস্থিত। এখানে রাত্রিরেই আজকে আমরা রাত্রি যাপন করব, আর কাল সকালবেলা আমরা বেরিয়ে পড়ব ঘুরে দেখতে আরও নিত্য নতুন স্পট। এই হোটেলটিও যথেষ্ট ভালো এবং রুমের সাইজগুলো অত্যন্ত বড় বড় ছিল। যাই হোক, এই সেই হোটেল যার ভিউ আপনারা বাইরে থেকে এখন দেখছেন, হোটেল গ্যালাক্সি। ম্যাক্সিমাম ট্যুর অপারেটর যেটা করে থাকেন সেটা ব্রহ্মপুরে রেখে সেখান থেকে সমস্ত স্পটগুলোকে কভার করে, কিন্তু আমরা একটু অফবিটে থাকবো বলে আমাদের জন্য সাউ ট্রাভেলস, যার মালিক পিন্টু সাউ, তিনি ব্যবস্থা করে দিয়েছিলেন এই হোটেলের। এবং এটি চন্দ্রগিরি পর্বতমালায় অবস্থিত একটি হোটেল, যেখান থেকে পাহাড়েরও সুন্দর ভিউ পাওয়া যায় দেখতে, এবং এখানের ঘর থেকেও ভিউ কিছুটা হলেও পেতে পাবেন। যাই হোক, পরবর্তী দিনের আমাদের ট্যুর শুরু হলো অসংখ্য দুপাশে ছড়িয়ে থাকা কাজু বাগানের মধ্যে দিয়ে যেতে যেতে। কাজু ফল হাতে নিয়ে চলল কিছু সেলফি। আমাদের প্রথম স্পট এগিয়ে আসছিল, তবে রাস্তার দুদিকে এই কাজু গাছ কাতারে কাতারে হয়েছিল। যত দূর যাচ্ছি তত দূর কাজু আর কেয়া গাছের কথাও না বললে নয়। এই কেয়া গাছ থেকে সুগন্ধি পারফিউম এবং বডি স্প্রে জাতীয় জিনিস তৈরি হয়। আপনারা এই ট্যুরটি করলে এই দুটো গাছ সবসময় প্রায় আপনাদের সাথ দেবে, একটা কাজু এবং একটা কেয়া। আমরা আমাদের পরবর্তী গন্তব্য, পরবর্তীওয়ালা বোট, আজকের দিনের প্রথম গন্তব্য গুদগুদা ওয়াটারফলস, এর দিকে অগ্রসর হব। এবার আমাদের গাড়ি একটু আগেই আমাদের নামিয়ে দিয়েছিল।
1 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে আমাদের মূল জায়গায় পৌঁছতে হবে, যেখান থেকে এই ওয়াটারফলসের দেখা পাওয়া যাবে। এই রাস্তাতেও 3-4 জনের বেশি পর্যটক চোখে পড়েনি এবং আমরা অবশেষে এসে উপস্থিত হলাম এই গুদগুদা ওয়াটারফলস দেখতে। জঙ্গলের মধ্যে রাস্তা এবং লোকজন একেবারেই কম, সেই জন্য একদম অন্তিম পয়েন্ট অবধি আমরা যেতে পারিনি। তবে অনেক দূরই আমরা এসেছিলাম এবং সেখানেও আমাদের কিছু ফটোশ্যুট চলেছিল। গুদগুদা ওয়াটারফলস আমরা পুরোটা কভার না করলেও একদম দোরগোড়াতে এসেই এইখানেই ভিডিওটা করেছিলাম, কেননা এই যে নদীটা একটুখানি ভয়ানকভাবে বয়ে যাচ্ছিল, এতে স্রোত ছিল, এর ওপারে গিয়ে তারপরে মেন ওয়াটারফলসে যাওয়া যায়। আর এইখানেই আমার এই ভিডিওর এই পর্ব আজকে শেষ করলাম। সকলে ভালো থাকবেন। সোনারতরী চ্যানেলের পক্ষ থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তী ভিডিও খুব শীঘ্রই প্রকাশ করা হবে। 3 নম্বর